প্রিয় দর্শক, আপনাদেরকে একটি রুম দেখাচ্ছি আমি। এই রুমটিতে আসলে একটি রুম করতে কত টাকা টাইলস খরচ হতে পারে, কতটুকু টাইলস লাগতে পারে, সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার আমি আপনাদেরকে চেষ্টা করব। তো আপনারা দেখছেন, আমি রুমটিকে আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমটি মূলত 11 ফিট বাই 10 ফিটের রুম, কাজ চলছে রুমটির। তো আমি এখান থেকে একটা স্পষ্ট ধারণা দেবার আমি আপনাদেরকে চেষ্টা করব। তো 10 ফিট বাই 11 ফিটের একটি রুম, সেই হিসাবে রুমটি খুব বেশি ছোট আমি বলবো না, মোটামুটি মাঝারি মানের একটি রুম, এবং এই রুমটিতে ডিবিএলের টাইলস ব্যবহার করা হয়েছে। তো আমি বিস্তারিত সেটা আপনাদেরকে হিসাব করে দেখিয়ে দেবো। যে ফ্লোর টাইলসের পাশে দেখেন, টাইলস যখন করবেন শুধু ফ্লোরের হিসাবটা করলে হবে না, আপনার কিন্তু এই যে সাইডে দেখেন, সাইডেও কিন্তু যে আপনার যে কিছুটা 6 ইঞ্চি করে উঁচু করে আপনাকে সে টাইলসটা করতে হবে। যে ওয়ালের 6 ইঞ্চি উপর পর্যন্ত আপনাকে সে টাইলসটা করতে হবে। তো এখানে যে টাইলসটা দেখতে পাচ্ছেন, এই টাইলসটা কিন্তু 24 বাই 24-এর একটা টাইলস এখানে ব্যবহার করা হয়েছে। তো আমি বিস্তারিত একটু আপনাদেরকে হিসাব দেওয়ার চেষ্টা করি যে এই রুমটিতে আসলে কত টাকা টাইলস লাগতে পারে। তো দেখুন, এই রুমটিতে আপনি যখন টাইলসের হিসাব করবেন, তখন দৈর্ঘ্য প্রস্থে এই রুমটি দৈর্ঘ্যে আছে 11 ফিট এবং প্রস্থে আছে 10 ফিট। সেই হিসাবে ফ্লোরে মোট 110 স্কোয়ার ফিট টাইলস লেগেছে। আর এই যে পাশের ওয়াল দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা 6 ইঞ্চি উঁচু করে, মানে 6 ইঞ্চি চওড়া করে এটাকে এই টাইলস করা হয়েছে। এবং এই যে 6 ইঞ্চি যে চওড়া এই যে সাইড ওয়ালটা, এই ওয়ালটা মোট আপনার যে দৈর্ঘ্য আছে 36 ফিট। 36 ফিট দৈর্ঘ্য আছে। তো সেই হিসাবে এই 36 ফিটে আপনার যদি 6 ইঞ্চি করে আমি ধরি, তাহলে মোট 18 বর্গফুট এখানে টাইলস লাগবে। আর ফ্লোরের যে হিসাবটা আমরা পেলাম, সে ফ্লোরে আমরা পেলাম 11 ইন্টু 10, অর্থাৎ 110 স্কোয়ার ফিট। তাহলে এখানে মোট টাইলস আপনার লেগেছে গিয়ে আপনার 128 বর্গফুট টাইলস লেগেছে। এখন এখানে শুধু টাইলসের হিসাব করলে আপনাকে হবে না। যখনই আপনি টাইলসের হিসাব বের করবেন, তখন এই টাইলসের আপনি 8% ওয়েস্টেজ হিসেবে ধরবেন, অর্থাৎ শতকরা 8% আপনার অপচয় হবে। কারণ টাইলস তো একেবারে এনে আপনি সব জায়গায় লাগাতে পারবেন না, কিছু অংশের টাইলস আপনাকে কাটতে হবে। সেই হিসাবে আপনাকে 8% ওয়েস্টেজ যোগ করতে হবে। তো আমাদের মোট 128 বর্গফুট টাইলস লাগছে। এখানে যদি আমরা 8% ওয়েস্টেজ যোগ করি, তাহলে 128 এবং ওয়েস্টেজ 11 বর্গফুট, মোট 139 বর্গফুট আপনার টাইলস লাগবে। এখন দেখুন, প্রতিটি টাইলসের সাইজ কিন্তু এখানে 24 বাই 24 ফুট। তো 24 বাই 24 ইঞ্চি, সেই হিসাবে 2 বর্গফুট এক একটা টাইলস। তো প্রতিটি টাইলস কভার করেছে আপনার 2 বর্গফুট এলাকা। তো সেই হিসাবে আপনার এখানে মোট টাইলস লেগেছে কিন্তু 139কে আমরা যদি 2 বর্গফুট দিয়ে ভাগ করি, তাহলে 69.5 পিস টাইলস লেগেছে। তো আমি শুরুতেই যেটা বলছিলাম, আপনারা রুমটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ডিবিএল কোম্পানির ফ্লোর টাইলস এখানে ব্যবহার করা হয়েছে। আসলে টাইলসের যে আপনি শুধু খরচটা আমি বলে যাচ্ছি যে টাইলস কত টাকার লেগেছে, কিন্তু এখানে টাইলস করতে মোট কত টাকা লেগেছে সেটা কিন্তু আমি এখানে আপনাদের সেই হিসাবটা দিচ্ছি না। কারণ টাইলস করতে গেলে আপনার অনেক সিমেন্ট লাগবে, বালু লাগবে, এবং আপনার লেবার কস্ট আছে, সেগুলো হিসাব করতে হবে। তো যাই হোক, এখানে ডিবিএল কোম্পানির ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে। প্রতি স্কোয়ার ফুটের টাইলসের দাম যদি 100 টাকা হয়, সেই হিসাবে এখানে প্রতি পিস টাইলসের দাম আসে 200 টাকা। তো দেখুন, সেই 200 টাকায় মোট যেহেতু আমাদের টাইলস লেগেছে 69.5 পিস, সেহেতু 200 টাকা করে যদি প্রতি পিস টাইলসের হিসাব দাম হয়, তাহলে আমাদের মোট এখানে টাইলস লেগেছে 13,900 টাকার। শুধুমাত্র টাইলসই কিন্তু আমাদের রুমটাতে লেগেছে 13,900 টাকার। এখন এখানে টাইলসের যে টোটাল খরচটা কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি না, শুধুমাত্র টাইলস কত টাকার এই রুমটায় লেগেছে সেটা আমি হিসাবটা দিলাম। আর একটা বিষয় কি, টাইলসের যে দাম আপনি হিসাব করবেন, এই দামটা আসলে আপনার উপর নির্ভর করে। আপনি 50 টাকা স্কোয়ার ফিটের টাইলস পাবেন, 40 টাকা 35 টাকা স্কোয়ার ফিটের টাইলস পাবেন। আবার এবার এখানে যেরকম দেখালাম আমি আপনাদেরকে, যে দামের টাইলস দেখালাম, এর চেয়েও আপনি হাই রেটের টাইলস পাবেন। আসলে কোন রেটের টাইলস আপনি ব্যবহার করবেন, তার উপর কিন্তু কত টাকার টাইলস লাগবে সেটা নির্ভর করবে। তো প্রিয় দর্শক, আমি মোটামুটি একটা ধারণা দেবার আপনার চেষ্টা করলাম। আপনারা যারা বাসাবাড়ি করবেন, আশা করি এভাবে আপনারা হিসাবটা বের করে নিতে পারবেন যে এতটুকু আকারের একটা রুমে কত টাকার টাইলস লাগতে পারে। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করি যে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে, এবং আমার বিশেষ চেষ্টা থাকে যাতে করে আমি আপনাদেরকে অল্প খরচে কীভাবে বাড়ি তৈরি করবেন, অর্থাৎ অল্টারনেটিভ হাউস, লো কস্ট হাউস, এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসলে আপনারা ভবিষ্যতে দেখতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ।